আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্টাডিজ 2.0। তো আজকে আমরা চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট উইক 3 নম্বরে। আজকের অ্যাসাইনমেন্টে আমরা আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে থার্ড উইক যে ইংলিশ অ্যাসাইনমেন্টটা দিয়েছে, আমরা সেই অ্যাসাইনমেন্টটা সমাপ্ত করার চেষ্টা করব। তার একটা নমুনা উত্তর নিয়ে আমরা তোমাদের সামনে চলে এসেছি। আশা করি এই আনসারগুলো তোমরা লিখতে পারলেই একেবারে সঠিকভাবে তোমরা ভালো মার্কস পেতে পারো। তো আমাদের তৃতীয় সপ্তাহে ইংলিশের উপর যে কোশ্চান গুলো দেওয়া হয়েছে, সেই কোশ্চান গুলো আমরা একবার দেখে নিই একটু। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2, কারণ তোমাদের ফার্স্ট উইকে একটা ইংলিশ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, সেটা সেই জন্য ফার্স্ট ছিল, আর আজকে হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট টাস্ক। তো তৃতীয় সপ্তাহে আমাদেরকে যেটা দিয়েছে ইংলিশের 2 নাম্বার টাস্ক, সেটার মধ্যে প্রথম কোশ্চেনটা তোমরা একটু দেখার চেষ্টা করো। এখানে লিখেছে যে লেসন 7 থেকে হোল্ডিং হ্যান্ডস পোয়েমের উপর কোশ্চেনটা হচ্ছে যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস, রাইট এট লিস্ট 5 সেন্টেন্সেস। অর্থাৎ আমাদের যে হোল্ডিং হ্যান্ডস নামটা দেওয়া হয়েছে কবিতাটার, এই কবিতাটার নাম হোল্ডিং হ্যান্ডস হয়েছে কেন, সেটা কেন, এটা কি সঠিক হয়েছে, যে নামটা দিয়েছে এটা কেন এই নামটা সার্থক হয়েছে, সেটা একটু আমাদেরকে বলতে হবে। এবং সেটা বলতে হবে আমাদেরকে 5টা ওয়ার্ডের উপরে, অর্থাৎ অ্যাটলিস্ট 5 ওয়ার্ড বলেছে, অর্থাৎ কমপক্ষে 5টা ওয়ার্ড আমাদেরকে লিখতেই হবে। 5টা সেন্টেন্স, 5টা ওয়ার্ড না, সরি, 5টা সেন্টেন্স আমাদেরকে অবশ্যই লিখতে হবে। তো তাহলে আর 5টা সেন্টেন্সের উপরে যদি তুমি লিখো, যেমন 7-8টা সেন্টেন্সও লিখতে পারো, 10টা লিখলে আমি মনে করি এনাফ। বেশি লিখলে আবার সারা বিরক্ত হতে পারে। এরপর 8 নাম্বার অর্থাৎ লেসন 8 এর উপরে গ্রোসারি শপিং এর উপরে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে। এটা লিখছে যে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি গ্রোসারি শপ এন্ড হোয়াই ডিড ইউ গো দেয়ার এন্ড হু উইথ। অর্থাৎ তুমি কি কখনো গ্রোসারি শপ ভিজিট করেছো? যদি করে থাকো তাহলে হোয়াই ডিড ইউ গো দেয়ার এন্ড হু উইথ, অর্থাৎ তুমি সেখানে কেন গিয়েছো এবং কার সাথে গিয়েছো। এবং আরেকটা কোশ্চেন লিখছে হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছো। ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড, যদি তুমি এখনো এই ধরনের কোনো গ্রোসারি অর্থাৎ মুদি দোকানে না গিয়ে থাকো তাহলে কেন যাওনি। আর হচ্ছে ইন দ্যাট কেস ন্যারেট এনি অফ ইউ শপিং এক্সপিরিয়েন্স ইন 300 ওয়ার্ডস। এর অর্থ বোঝাচ্ছে যে যদি এত কিছু হয়ে থাকে তাহলে এই আমি যে কোশ্চেন গুলো করলাম এই কোশ্চেন গুলোর আনসার তোমরা 300 ওয়ার্ডের মধ্যে দাও। অর্থাৎ এটা অনেকটা একটা কম্পোজিশনের মতো, অর্থাৎ রচনার মতো তোমাকে লিখতে হবে। আর রচনার মধ্যে অবশ্যই এইখানে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেন গুলো দিয়েছে ওগুলোর আনসার অবশ্যই থাকতে হবে, আর তারপর আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো লিখতে হবে। এখানে লক্ষ্য করার বিষয় একটি যে এখানে বলছে যে ইফ ইউ আর ইয়েট টু ভিজিট সাচ এ শপ, অর্থাৎ তুমি যদি এমন কোনো শপে না গিয়ে থাকো তাহলে তার কারণটা কি। আমরা তো ইতিমধ্যেই শপে গিয়েছি, সেই জন্য আমরা এই রচনাটা লিখতে পারছি। অর্থাৎ সেই জন্য এই কোশ্চেনটার আনসার আমাদের না লিখলেও চলে, উপরের যে 3 গুলো আছে ওই কোশ্চেন গুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা এবার আনসার পর্যায়ে চলে যাই। প্রথম কোশ্চেনটাই হচ্ছে যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস। হোল্ডিং হ্যান্ডস হচ্ছে একসাথে হাত ধরা, একতাবদ্ধ থাকা। তো তাহলে আনসারটা আমরা লিখতে পারি দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস ইজ জাস্টিফাইড, ফুল স্টপ। অর্থাৎ বিশ্লেষণ করা হলো হোল্ডিং হ্যান্ডস পোয়েমের টাইটেলটা। দ্য রিজন ইজ গিভেন বেলো, এর কারণটা নিচে দেওয়া হলো। ইন দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস উই স দ্য এলিফেন্টস আর ওয়াকিং টুগেদার অর ইন এ গ্রুপ। আমরা হোল্ডিং হ্যান্ড পোয়েমে দেখতে পাই যে হাতিগুলো একসাথে চলাচল করছে অথবা একটা গ্রুপে চলাচল করছে। দে ওয়াক অ্যালং দ্য টেলস এন্ড ট্রাঙ্কস, তারা একে অপরের লেজ এবং সুরের সংযোগের মাধ্যমে একসাথে চলাচল করে। When they walk, they hold the tails of other elephants by their trunks. যখন তারা চলাচল করে একটা হাতি তার সুরের সাহায্যে আরেকটা হাতির লেজের সাথে সংযোগ স্থাপন করে একসাথে চলাচল করে। When they go anywhere, they hold their hands together. যখনই তারা অন্য কোথাও যায় তারা একে অপরের হাত ধরে একসাথে যায়। In the circus ring, they complete their work successfully. সার্কাস রিং এ তারা তাদের কাজ একেবারে সফলভাবে সম্পন্ন করে।
দে নেভার ফেল বিকজ দে হোল্ড দেয়ার হ্যান্ডস টুগেদার, তারা কখনো বিফল হয় না, অর্থাৎ ব্যর্থ হয় না, কারণ তারা সবসময় একে অপরের হাত ধরে থাকে। সো দ্য টাইটেল হোল্ডিং হ্যান্ডস ইজ জাস্টিফাইড, তাহলে হোল্ডিং হ্যান্ড পয়েমের টাইটেলটা বিশ্লেষণ করা হলো। অর্থাৎ আমরা যখন একে অপরের সাথে সবসময় একতাবদ্ধ থাকি তখন শত্রুরা আমাদের ক্ষতি করতে পারে না, কিন্তু যখনই আমরা একে অপর থেকে আলাদা হয়ে যাই, ঝগড়া বিবাদ করি, তাহলে শত্রুরা আমাদের ইজিলি হার্ম করতে পারে, ক্ষতি করতে পারে। তো ঠিক তেমনি হাতিরা একসাথে থাকে বলে তাদের কেউ ক্ষতি করতে পারে না, তারা সবসময় সকল কাজে সফলতা লাভ করে। আশা করি এই আনসারটি লিখলে তোমরা ভালো মার্কস পেতে পারো। এবার চলো আমরা অ্যাসাইনমেন্ট 2 অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে বলছে গ্রোসারি শপের এক্সপেরিয়েন্স নিয়ে তুমি 300টা ওয়ার্ডের মধ্যে লিখবে, অর্থাৎ একটা কম্পোজিশনের মধ্যে। তো চলো আমরা একটু দেখে নিই। এখানে আমি কম্পোজিশনটা সেট করলাম, লিখতে পারো গ্রোসারি শপিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এরপর এখানে আমরা সবগুলো ওই কোশ্চেনে আমাদের যেই কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে গ্রোসারি শপের উপরে একেবারে সবগুলো কোশ্চেনের আনসার দেওয়া আছে, আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। উই নিড মেনি থিংস ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের জীবনে অনেক কিছুরই সবসময় অনেক কিছুর দরকার হয় প্রতিদিনের জীবনে। এভরিথিং উই ক্যান নট জেনারেট আওয়ারসেলফ, আমরা সবকিছুই একসাথে পেয়ে থাকি না, অর্থাৎ একবারে পেয়ে থাকি না, আমাদের জন্য কোনো কিছু কেনার জন্য বাইরে যেতে হয়। সো উই হ্যাভ টু বাই লট অফ থিংস ইন নিড, আমাদের প্রয়োজনে অনেক কিছু কিনতে হয়। বাইং groceries from a grocery store is called grocery shopping. Grocery stores are everywhere in the world. However, the type of grocery store varies from place to place. Almost everything is available in grocery stores, such as rice, pulses, oil, eggs, biscuits, চানাচুর, কোল্ড ড্রিঙ্কস, আইস, এটসেট্রা। এই লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে যখনই আমরা কোনো গ্রোসারি বা মুদি জিনিসপত্র কিনি কোনো দোকান থেকে, সেটাই হচ্ছে মুদি দোকান। আর হচ্ছে পৃথিবীর সকল জায়গায় মুদি দোকান রয়েছে, আর এক একটি মুদি দোকানের টাইপ বিভিন্ন রকমের, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকমের মুদি দোকান পাওয়া যায়। তারপর হচ্ছে অলমোস্ট আমাদের দৈনন্দিন জীবনে, মানে প্রায় আমাদের দৈনন্দিন জীবনে যে সকল জিনিসের প্রয়োজন হয় সবকিছুই প্রায় মুদি দোকানে পাওয়া যায়। যেমন ভাত পাই, ডাল পাই, ডিম পাই, তেল পাই, চানাচুর পাই, কোল্ড ড্রিঙ্কস, বরফ এটসেট্রা আমরা পেয়ে থাকি। এরপর পরবর্তী পয়েন্টে লিখেছে আই গো টু দ্য গ্রোসারি স্টোরস almost every day with my father or uncle. I am describing the events of one day. I went to the grocery stores with my dad for some family shopping. Mother had already given us the list of necessary items. এই লাইনগুলোর অর্থ দাঁড়াচ্ছে যে আমি প্রায় আমার বাবার সাথে গ্রোসারি মুদি দোকানে যাই অথবা আমার আঙ্কেলের সাথে। তারপরে আমি একটা দিনের ঘটনা বর্ণনা করছি তোমাদের সামনে। আই ওয়েন্ট টু দ্য গ্রোসারি স্টোর উইথ মাই ড্যাড ফর সাম ফ্যামিলি শপিং, আমি আমার পরিবারের জন্য কিছু জিনিসপত্র কিনতে আমার বাবার সাথে মুদি দোকানে গিয়েছিলাম। মা আমাকে যে জিনিসপত্রগুলো কিনতে হবে, মুদি জিনিসপত্রগুলো, তার একটা লিস্ট দিয়েছেন, ওই লিস্ট অনুযায়ী আমরা কিনবো। দ্য শপ ওয়াজ এ লিটল ফার ফ্রম আওয়ার হাউস, ওটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল যেই মুদি দোকানটা ছিল। ইট ওয়াজ লেট ইভিনিং, এটা ছিল অনেকটা ইভিনিং সময়, অর্থাৎ বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে, একেবারে সন্ধ্যার দিকে। সো উই ওয়াকড উইদাউট এ রিক্সা, আমরা কোনো রিক্সা না নিয়ে হেঁটে হেঁটে ওখানে গিয়েছিলাম। দ্য শপ ওয়াজ ভেরি ওয়েল ডেকোরেটেড অ্যান্ড লার্জ, শপটা ছিল অনেক সুসজ্জিত এবং বড়। ইট ওয়াজ গেটিং ডার্ক হোয়েন উই রিচড দ্য শপ, রাত্রে নেমে আসছিল যখন আমরা ওই শপে গিয়ে পৌঁছালাম। দেয়ার ওয়ার স্মল বিউটিফুল চ্যান্ডেলিয়ার্স ইন ফ্রন্ট অফ দ্য শপ এন্ড হুইচ মেড দ্য শপ ভেরি অ্যাট্রাকটিভ, ওইখানে অনেক ঝলমলে আলো ছিল যেটা ওই শপটাকে অনেক আকর্ষণীয় করে তুলেছিল। এ ডোরম্যান গ্রিটেড আস অ্যাজ ড্যাড এন্ড এন্টার্ড দ্য স্টোর, অর্থাৎ ওইখানে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে আমাকে বাবা সম্বোধন করলো, অর্থাৎ আদর করে। আমরা তো ছেলে মেয়েদেরকে বাবা বলে ডাকে, অনেক বাবা মা তার ছেলে মেয়েদেরকে বাবা বলে ডাকে, ঠিক সেমনি ওইখানে দাঁড়িয়ে থাকা মানুষটি, দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তাকে বাবা বলে ডেকেছে। এবং আই এন্টার্ড দ্য স্টোর, এবং আমি কোথায় ঢুকলাম, শপের ভিতরে প্রবেশ করলাম। I went inside and saw that the shop was very nicely decorated, শপটা অনেক সুন্দরভাবে সুসজ্জিত ছিল। Different items are arranged in different places, so it is convenient for us to find them, অর্থাৎ বিভিন্ন জায়গায় অনেক কিছু সাজানো অবস্থায় ছিল, তার এই জন্য আমাদেরকে ওই জিনিসপত্রগুলো, আমাদের যে যে জিনিসপত্র লাগবে ওগুলো খুঁজে বের করতে সহজ হয়েছে। When we walked around the store and bought things according to mom's list, then we walked, অর্থাৎ তারপর আমরা
আমার মায়ের দেওয়া লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো কিনলাম। আই লাইক আইসক্রিম সো দ্যাট বট মি আইসক্রিম অ্যান্ড বট চকলেটস ফর মাই লিটল সিস্টার। আমি আইসক্রিম খেতে পছন্দ করতাম, সেই জন্য বাবা আমাকে আইসক্রিম কিনে দিয়েছে এবং আমার বোনের জন্য কিছু চকলেট নিয়েছিলাম, ছোট বোনের জন্য। Then I came out of the shop with the bill at the reception. After finishing all the work, we came home by rickshaw without any delay. তারপর আমরা রিসিপশনে গিয়ে বিলটা পরিশোধ করে তারপর আমরা সকল কাজ সম্পন্ন করে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরে আসলাম। দ্য ডে ওয়াজ টু গো টু দ্য গ্রোসারি স্টোর উইথ মাই ফার্স্ট with my dad first after I was smart, so the day has become memorable to me. The day was to go to the grocery store with my dad firstly after I was smart, so the day has become memorable to me. এটার অর্থ দাঁড়াচ্ছে, অর্থাৎ আমি আমার বাবার সাথে সর্বপ্রথম গ্রোসারি স্টোরে গিয়েছিলাম, সে এর মাধ্যমে আমি নিজেকে একটু ঝালাই করার সুযোগ পেলাম, কারণ আমরা যেমন বিভিন্ন জিনিসপত্র কিনলেই আমরা এগুলো কেনার ক্ষমতা অর্জন করতে পারি স্মার্ট ওয়েতে, আমরা দোকানদারের সাথে কথা বলতে পারি, সেটাই বলছে। সো দ্য ডে ওয়াজ হ্যাজ বিকাম মেমোরেবল টু মি। সো এটা আমার কাছে একটা আকর্ষণীয় অর্থাৎ স্মরণীয় দিন হয়ে থাকলো। তাহলে বন্ধুরা আশা করি থার্ড উইকের অ্যাসাইনমেন্টে তোমাদের আনসার গুলো তোমরা বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে। আমি তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। এটা ছিল প্রথম কোশ্চেনের আনসার, এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেনের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অবশ্যই পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলোর আনসারের জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে ফোর্থ উইকের অ্যাসাইনমেন্ট নিয়ে। ধন্যবাদ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।